আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। আরেকটা ভিডিও নিয়ে আসছি। আজকে ছুটির দিনে মিনা আলিফ সিনথিয়াকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে বাইরে হয়েছি, তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো ইনশাআল্লাহ। আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। জাতি রাষ্ট্রের মধ্যে একটি হলো ফ্রান্স। আজকে আমরা যে পার্কটাতে আসছি, পার্কটা হচ্ছে 65 বছরের বেশি পুরনো। 1959 সালে এই পার্কটা এখানে প্রতিষ্ঠিত হয়। বনের মধ্যে প্রাকৃতিক কিছু সৌন্দর্য বা লীলাভূমি, ওটার মধ্যে পার্কটা প্রতিষ্ঠিত হয়। ফ্রান্সে আসলে ছোট বড় এরকম অনেক পার্ক আছে, তার মধ্যে সবচেয়ে পুরাতন এবং বৃহত্তম ইকো পার্ক এটাই। তো আসলে ফ্রান্স অর্থনৈতিক ও ভাষিক সংযুক্ত হিসেবে ভূমিকা পালন করে আসছে ইউরোপের মধ্যেই। আয়তনের দিক থেকে কিন্তু ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেনের পরে এর স্থান। কিন্তু জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। মূল ভূখণ্ডের বাইরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটি 10টি উপনিবেশ আছে, যার বেশিরভাগ প্রাক্তন ফরাসি সাম্রাজ্য থেকে পাওয়া যায়। ইতিহাস এবং ঐতিহ্য নিয়েই এই ফ্রান্স গঠিত। তারা আজকে এই পর্যন্ত আসছে, তাদের এই ইতিহাস এবং ঐতিহ্য সংস্কৃতি এগুলোকে আটকে রেখেই তারা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ফ্রান্সের এই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, হিস্টোরি বলে আসলে শেষ করা যাবে না, যেহেতু অনেক পুরনো একটা দেশ। তাদের ঐতিহ্য সংস্কৃতি ওগুলাই তাদের আজকে একটা সম্পদ হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, ফ্রান্সের মতো আসলে কিন্তু আমার দেখার মতো, আমি আসলে বিভিন্ন দেশে ঘুরছি, দেখার মতো অন্য কোনো দেশে এইভাবে তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য, তাদের আগের যে হিস্টোরিগুলা তারা যেভাবে আসলে সংরক্ষণ করতেছে, কিন্তু অন্যান্য দেশে কিন্তু এগুলা আসলে দেখা যায় না। সেটা আসলে আমাদের বাংলাদেশে কিন্তু এগুলা যদি আমরা ঠিকমতো সংস্কার এবং টেক কেয়ার করতে পারি, ইনশাআল্লাহ আমাদের সামনে আগামী প্রজন্মের কাছে আমরা এগুলা তুলে ধরতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস সারা বিশ্বের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। Your love shines like a beacon so bright through the storms and the trials we face. In your arms I find my safe place. Always love you forever. শুধু ফ্রান্স না, আমরা আসলে ইনশাআল্লাহ আল্লাহ যদি সে তৌফিক দান করে ইউরোপের বিভিন্ন দেশগুলা, বা যদি সম্ভব হয় একদিন সারা বিশ্ব ঘুরে আপনাদের দেখাবো। রাসেল এবং সিনথিয়ার চোখে বিশ্ব দেখবেন ইনশাআল্লাহ একদিন, আল্লাহ যদি আমাদের সে তৌফিক দান করে। তাছাড়া ফ্রান্সের যে ঐতিহ্য, সংস্কৃতি, তাদের যে ইতিহাস আমাদের ভিডিওর মাধ্যমে, আমাদের ফেসবুকের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো। আমরা সেই প্রচেষ্টায় চালিয়ে যাবো ইনশাআল্লাহ। With you by my side I have no dread. Always love you, forever hold you tight. Together পার্ক ঘুরতে ঘুরতে আমরা টায়ার্ড হয়ে গেছি, তো আজকে ঘোরাঘুরি মাঝখানে আজকে আইসক্রিম খাইতে যাবো। দেখি কি আইসক্রিম পাওয়া যায়। সবাই একেবারে টায়ার্ড। আমার সাথে আমার ওয়াইফ, তাদের ভাবি সিনথিয়া, আলিফ, আমিনা, আর সিনথিয়ার বড় বোন এবং তার হাজব্যান্ড সহ তার বাচ্চারা সহ আজকে আমরা ঘুরতে আসছি। কি একটা দেশে ভাই, ছাগল দেখতেও এখন টাকা লাগে, দেখছেন? আর ছাগলও তো ছাগলের মতো। বাংলাদেশে যত হাটে ঘাটে বাজারে বাগানে যেরকম ছাগল দেখছি, এখানে ফ্রান্সে এসব এখন ছাগল দেখতেও টাকা লাগে। এই যে ছাগল দেখছেন, ফ্রান্সের ছাগল, এই যে
রাহুল দেখছেন? ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন। সব ভালো থাকবেন, দেশে এবং প্রবাসে আমার যত ভালোবাসার মানুষগুলো আছে সব ভালো থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।